আমাদের উপদেষ্টার সাথে এক সামনা দাঁড়ায় গেল এবং এই দুঃসাহসিক শয়তান এই ছেলে কিভাবে দাঁড়ালো তার উপযুক্ত বিচার চাই। আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে যে জাতিসংঘের সমাবেশ হয়েছে এটা দেখে আমরা ভীষণ আনন্দিত, অসম্ভব আনন্দিত। যেভাবে বাইডেন ওনাকে গলায় জড়া ধরছে, যেভাবে বিল ক্লিন্টন, আমরা তো বিল ক্লিন্টনের প্রেমেই পড়ে গেছিলাম। ওই যে প্রেম বলে না, আর আক্ষরিক অর্থে প্রেম, যে বিল ক্লিন্টন আমাদের দেশে আসতেছে, এই বিল ক্লিন্টনকে দেখবো, এরকম একটা খুব উচ্চাশা ছিল। তা দেখা টাকা তো আর হয় না, তো সেখানটায় আমাদের উপদেষ্টার সাথে এক সামনা দাঁড়ায় গেল এবং এই দুঃসাহসিক শয়তান এই ছেলে কিভাবে দাঁড়ালো তার উপযুক্ত বিচার চাই। যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমার কাছে প্রথমে ফেরদৌসের নাম দিয়ে কেউ ফোন করছে, আমি নাম্বার রেখে দিয়েছি। তারপর বলছে আমরা শিল্পীরা আপনার এখানে আসতে চাই। কেন? আমার পাশে 11টা বিড়াল আছে, এখনই দেখাবো। কারণ বিড়ালদের সাহায্য করা যায়, কিন্তু যারা দেশের সাথে অন্যায় করে তাদের সাথে। তারপরে ফোন করলো ফেরদৌসের নাম দিয়ে, ফেরদৌস প্রথমে করলো, তারপরে করলো হচ্ছে গিয়ে আরাফাত, তাকেও ধরলাম, সে আমাকে আবার ব্লক করে দেয়। তারপরে এইবার ফোন করলো আদনান, চুপপুর ছেলে আদনান। তা আমি বললাম আপনি চুপপুর ছেলে মানে, কারণ আমার কাছে তো তার নাম্বার আছে। এই যে ভয়ঙ্কর জিনিসগুলো হচ্ছে, একটা শিল্পী যার আমরা কাজই পাই নাই, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে আমি আবার স্যালুট জানাই। তার সাথে একটা অদ্ভুত একটা ছেলে জাতিসংঘের আমেরিকার মতো জায়গায় দাঁড়িয়ে গেছে। এই ভয়টা আমাদের এখনও আছে, দেশের মধ্যেও আছে। আমাদের এখানটায় আমাদের ভয় দেখানো হয়, আমার হাজব্যান্ডকে ভয় দেখানো হয় যে আপনার বউ এত কথা কেন বলছে। মুখটা সবার বন্ধ থাকলে চলবে না, কিছু কিছু মানুষের মুখ খুলতে হবে। না হলে যদি আমাদের ক্ষুদিরামের ফাঁসি না হতো, তাহলে কেমনে বলতাম যে একজন ছোট্ট বাচ্চাও আমাদের জন্য ফাঁসি খেয়েছে। দেশটা না হলে স্বাধীন হতো কীভাবে? আমার মুখ খুলতেই থাকবে, খুলতেই থাকবে, খুলতেই থাকবে।